নবীজি খেয়াল করলেন, একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায় আর একবার ওই তার উটের দিকে তাকায়। বন্ধু, এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার উটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন নি? নবীজির কাছে যখন দিনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায় আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন উটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আসো। বন্ধু, ওই ইহুদিরা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো, এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে মূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয়, এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবা। এই জন্য একটা ডাক দিয়ে বললেন নবীজি, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না, ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু, উট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকে তুমি সুরক্ষিত করো। আমার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দ্বীনের শিক্ষাটাও সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে দুটো জিনিস অর্জন করার জায়গা। কয়টা? একটা হলো প্রেম। প্রেম মানুষকে নিয়ে যায় কোথায়? জান্নাতে। আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করে। আরেকটা হলো ভয়, তাকওয়া। তাকওয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা মজা আছে, এটা হলো তাকওয়া। এটা হলো কি? এটা হলো কি? দেখেন, আমি দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন। যার সিনায় প্রেম এবং তাকওয়া আছে, ঈমান এবং ভয় ভীতি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আর আপনি যদি প্রেম করতে চান, প্রেম দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, গুনাহ থেকে মুক্তি পাবেন। সেটার দলিল আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলেছে কে? আমার কথা বলে না কেন? এই জিকিরের সময়ও কিন্তু আপনারা কথা বলেন নাই। নবীর দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আর আপনি জবান বন্ধ করে রাখছেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে? আল্লাহ কৃপণকে ভালোবাসে না। আপনি যদি বলেন, হুজুর আমি তো কৃপণ না, তাইলে আপনি কি অহংকার করেছেন? অহংকারীকে তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। বিশ্বাস করেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ ভালো পছন্দ। তাইলে কৃপণতা এবং অহংকার পরিহার করতে হবে কি হবে না? হবে। তো যদি আপনি কৃপণতাকে পরিহার করেন, অহংকারকে পরিহার করেন, এটা আমি বুঝবো কি করে? আপনার আওয়াজ থেকে। কি
আপনি যখন আওয়াজ দিবেন কনফিডেন্সলি, তখন আমি বুঝবো যে আপনি অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত। কিরে ভাই, আপনি আওয়াজ দিয়ে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে আওয়াজটা আপনি আপনার জন্য দিবেন, আমার জন্য নয়। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন বলে কি জানেন? আল্লাহ বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। আমাকে নবীজি ক্যারেক্টার থেকে, আমার নবী কি উত্তম চরিত্রের ছিলেন না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। মনে কানে কানে কথা কইও না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাও। অনেক দূর বরিশালের এক লাইন কইছি আর কি, তোমরা হাসো কেন? বরিশালের তারা মনু কইয়ে ডাক দিলে মোর কলিজাকে ঠান্ডা হইয়ে যায়। হ্যাঁ, চাইছি আর কি, তাদের মানে ইয়ে আসেনি, কারেন্ট আসেনি, বডিতে আছে। একটু একটু ইয়ে করে দেখলাম আর কি, আর্থিং মেরে দেখলাম শর্ট করে কিনা, দেখছি না শর্ট আছে কি, এ হাসাইলাম একটু। এটাও আমার নবীর একটা আদর্শ। সুস্থ থাকার জন্য নবীজি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক রাখে, আর গোমরাহি জীবন মানুষকে কুণ্ঠাসা করে দেয়। হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড হয়ে যায়। আমার কথা বুঝেন আপনারা সবাই? এখন জিকির করতে হলে আপনাকে কাকে ফলো করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ফলো করতে হবে। কারণ রাসূল তো আপনার আমার শিক্ষক। কি সব কিছুর শিক্ষক কে? আমার আল্লাহ স্রষ্টা, নবী হলেন সৃষ্টির মূল। নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. নবীজি বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। কি চমৎকার লাগে না? এই নবীটা তো আমার, এই নবীটা তো আপনারও। আমি মনে করি আমার রাসূলের গোলামি আমি সঠিকভাবে করছি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার নবীকে ভালোবাসেন? বাসেননি তো। যদি বাসতেন তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার পরনে সুন্দর পাঞ্জাবি থাকতো। জবানে নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবতায় সেটা নাই। আজকে আমি নবীর, আল্লাহর হাবিব সরকারে দু আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দেখেন, এই আপনারা আমার শিক্ষকটাকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার টিচারকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার প্রফিটকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে। এদিক তাকান। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর the world, rahmatan lil alamin। কি চমৎকার দেখছেন? সুবহানাল্লাহ বলেন। আরে আর জোরে, আর জোরে। আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চান, তাহলে ফলো করতে হবে কাকে? মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন। আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি কি ভালোবাসেন? নবীকে ছাড়া তো আল্লাহকে পাবেন না তো। আল্লাহ বলে দিয়েছে সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, আমার নবীকে যদি বাদ দাও আমি আল্লাহ কোথায় আছি সেটাই খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। যাবেনটা কই? যাওয়ার কি রাস্তা আছে? আছে। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন সুবসি আউলা ওয়ালা মা
नबी सबसे वाला वाला भी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला मजा ना আলা হযরত কে এমনি এমনি বলছে আল্লাহর জবান কি দেখে দেখেই তিনি কলম ধরেছে জোরে কোন সুবহানাল্লাহ আরে আরে জোরে আলা হযরত শুধু এখানেই ক্ষান্ত নয় তিনি আরো কি বলেছে জানেন বলবো আর জোরে বলেন खालिक कुल ने अपको मालिक कुल बना दिया दोनों जहां है अपके को बुझाई इख्तियार में मरहबा अल्लाह कुल कायनातेर मालिक कुल कायनातेर मालिक मालिकाना दिएছে নবীজির হাতে আল্লাহ কয় হাবিব আমি মালিক কিন্তু মালিকানা দিয়ে দিলাম পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ কার কাছে রাসূলের কাছে दोनों जहां है अब की कब्जा इख्तियार में दोनों जहान রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে সেই নবীর উম্মত আমরা আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আখিরি নবীর উম্মত 1,24,000 নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জনকে একজন হলো আদম সফিউল্লাহ আদম has been forgiven by Allah নুহ নাজিউল্লাহ নুহ was saved by Allah আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার Ibrahim is the friend of Allah Ismail is to sacrifice to Allah সুবহানাল্লাহ বলেন না কেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ মারহাবা বলেন না মুসা স্পোক টু আল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ আল্লাহু আকবার বলেন না শ্রেষ্ঠ যেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ কোন নবীর নাম জান্নাতে তওবা নামের গাছের পাতায় নাই আছে জান্নাতে রোমে রোমে কোন নবীর নাম নাই আমার নবীর নাম আছে তার মানে তো চিরস্থায়ী হুর গেলমানের কপাল এবং সিনায় আমার নবী সরকারে দো জাহান নাম সুবহানাল্লাহ ফেরেশতাদের গলায় ঝোলানো আমার নবীজির নাম মোবারক সুবহানাল্লাহ বলেন সেই নবীটাকে পেয়ে যদি আদর্শ হিসেবে নিতে না পারি আমরা তাহলে আমরা কি ব্যর্থ না কথা বলেন ব্যর্থ না আল্লাহ কিন্তু বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে কি করে এখন আমরা একটু অসুন্দর হয়ে গেছি কি হয়ে গেছি কেন আমাদের ঘাড় একটু মোটা হইছে আমাদের ঘাড়টা কি একটু মোটা হইছে হাঁটতে পারি ধরতে পারি চলতে পারি দেখতে পারি কইতে পারি এজন্য আমাদের ঘাড়টা একটু মোটা হইছে কিন্তু আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অস্বীকার করার সুযোগ আছে কথা বলেন আছে আছে বুদ্ধিমান মানুষ যারা তারা বুঝবেন আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল
কথার অর্থ বুঝেন, বিশ্লেষণ করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এত কথা বলছি। চট্টগ্রামের জমিনে এমন মাহফিল আমার জীবনেও করিনি। ঈদ মিলাদুন নবী যে চাঁদ গেল গত রবিউল আউয়াল, মাত্র একটা প্রোগ্রাম করছি কুমিল্লার ওই চেটে, সারা মাস চট্টগ্রামে ছিলাম। রাতে গেছি সকালে আসছি, রাতে গেছি সকালে আসছি। আমি আবার কারো বাড়িতে কিছু খাই না, কারো বিছানায় শুই না। এজন্য যত দূরে যাই আল্লাহর নাম নিয়ে বাড়ি চলে আসি। যেমন আগামী 2 দিন ঢাকাতে থাকবো, কিন্তু থাকবো না, যাব প্রোগ্রাম করে আসবো, পরের দিন আবার যাবো। এটা হচ্ছে আমার কাজ। চট্টগ্রামের জমিনে রাত যত গভীর হয় প্রেমিক তত বাহির হয়, ঠিক কিনা বলেন? অন্যান্য জেলাতে রাত যত গভীর হয় প্রেমিক সব, কথা বলেন না কেন? এজন্য আমি সুন্নিয়তের রাজধানী বলি চট্টগ্রামে, কিন্তু আগামী দিন থেকে মনে হয় আর বলা যাবে না। এত দুর্বল হলে চলবে? এত দুর্বল হলে চলবে? একটা কথা মনে রাখতে হবে সবাইকে, আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি ওয়াজে ঢুকবো, আপনাদেরকে বোঝাচ্ছি, বিভিন্ন দিকে একটু বিচরণ করছি আপনাদের অ্যাক্টিভ করার জন্য। আপনি কি আপনাকে সফল বলতে পারবেন? আমি কি আমাকে সফল বলতে পারবো? পারবো না, কারণ সফলতার কোনো চিহ্ন আপনার আমার মধ্যে নেই। আমরা জাস্ট ফর্মালিটি মেইনটেইন করি, কিন্তু সবাই ফর্মালিটি করে না, রিয়েলও আছে। আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার নবী সফল, সুবহানাল্লাহ বলেন আরে জোরে। এটা যদি কোনো মুসলমান বলতো বেশি খুশি হতাম, কিন্তু এই বক্তব্যটা দিয়েছে ইহুদি, আমি এজন্য আরো বেশি খুশি হয়েছি। কারণ মুসলমান বললে তো বলতো যে তারা নবীর কথা তারা কয়, তাদের প্রফিট কে নিয়ে তারা কি করে আলোচনা করে। কিন্তু আমার নবী সম্পর্কে বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। মনে রাখতে হবে, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা, এর চেয়ে উত্তম আর কোন পন্থা হতে পারে? কথা বলেন পারে? পারে। এই জন্য বলেছি আজকের ওয়াজ নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটোর মধ্যে কতটুকু ডিসটেন্স, পার্থক্য কতটুকু, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নবীজির জীবনী থেকে, আমার প্রাণের নবীজির জীবনী থেকে আজকে আমাকে বলা হয়েছে, আমার আছেন না দাওয়াত দিছে, তার নাম কি জানি, বক্তিয়ার। বক্তিয়ার ওরে ও রাস্তা পাগল একটা, জ্বালাইয়া মারছে আমারে। এই প্রেম কিন্তু কখনোই বিফলে যাবে না। এটা আমি ওয়াজ করিনি তো, আল্লাহ বলেছে, আমি নিজেই তো প্রেম। আমি প্রেমে পড়ে আমি আমার হাবিবকে বানাইছি, সুবহানাল্লাহ বলেন। আমার এবং আমার হাবিবের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সাজিয়ে দিয়েছি। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমার কাছে দুনিয়া সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলছি নাকি? আল্লাহই তো বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সূরা 3 কোরআন শরীফের 30 পারা। সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে, ইচ্ছে করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ সুন্দর রাখার জন্য আমি একটা রাস্তা দিছি। কি দিছি? সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই সুন্দর রাস্তাটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ বলেন না? এখন এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে আপনার গঠন করতে হলে যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? মদিনা ওয়ালার কাছে। বলে হুজুর আমার নবী তো চলে গেছে, আমি তো এরকম আমল নাই আমার, আমি যে রাসূলের কাছ পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, আপনি যেতে পারবেন না, জানে আল্লাহ জানে যে বান্দা ধীরে ধীরে মদিনা ওয়ালার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু তার মনে মদিনা ওয়ালার প্রেম থাকবে। কিন্তু তার জন্য কি করণীয় আল্লাহ, আমার আল্লাহ এটা জানতেন। এই কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জোরে কন্না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য জান্নাতের দলিল। দলিল দিয়েছে কে? আরো জোরে বলেন না, দিয়েছে কে? আরো জোরে বলে। আপনি যদি তাদের সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন তাহলে আপনার জীবন পুরো নগণ্য জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, শূন্য জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন behold, verily the friends of Allah have nothing to fear. আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং ওলিদের সংস্পর্শে গেলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বেশি বেশি লাভ না? আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে আপনি যাকে ভালোবাসবেন সে আপনার বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, যদি সে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি হয়। বলতেছে কে? আমি না তো, জবানটা আমার, কথাগুলো কার? এখন আপনাকে পরিপূর্ণ জীবন গঠন করতে হলে ইসলামের রং লাগাতে হবে। আর ইসলামের রংটা আপনি লাগাবেন কি করে? সেই টেকনিক আছে কার কাছে? মদিনাওয়ালার কাছে। এখন মদিনাওয়ালা তো চলে গেছে সশরীরে, যদিও নবীজি জিন্দা, আপন আপন রওজায় উম্মতকে দেখেন, কিন্তু আপনি আমি এত দুর্বল উম্মত ওই পর্যন্ত যেতে পারছি না। আপনার আমার জন্য সহজ রাস্তা হলো আপনার আশেপাশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা। তার কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, জোরে জোরে কান আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম এবং ওলিদের সাথে প্রেম করতে হবে। হবে কি হবে না? এখন আমার নবী সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু আপনি আমি সুন্দর হতে পারলাম না। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা সুন্দর মানুষের সাথে যুক্ত হতে পারি না। সুন্দর মানুষটাকে আমরা আপন করে নিতে পারি নাই। পারছি? কথা বলেন পারছি? যেমন আমি আজকে নবীজির আদর্শ দিয়ে যদি কথা বলি, বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকতেছি কেন? আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও ফিলিবার্ড সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? বাঁচানোর জন্য আসছি। আপনারা কি বাঁচতে চান নাকি মরতে চান? বাঁচার মতো বাঁচতে চান। কি করতে চান? কথা কয় না। আমি আমার ওয়াজে ঢোকার আগে আমি নবীজির শানে ছোট্ট একটা গজল গাইবো। গাইবেন? দেখি আপনাদের কনফিডেন্সটা কেমন। গাইবেন? হ্যাঁ বলবো? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী। কিরে তোর ফেডে অসুখ? হ্যাঁ জন লাগে তোর ফেডে অসুখ? তেমন ভাবে রয়েছে মনে হচ্ছে হামুক। হামুক দেখছেন এমনি? বৈশাখ মাসে বৃষ্টি হইলে পানি হইলে দেখেন দুইটা শিং বের করে হাঁটে গোল। শামুক চিনেন না? তা হাঁসের বাচ্চার প্রিয় খাবার এবং ছোট থাকতে অনেক টোকাইছি জমিনে যাই যাই। শামুক দেখবেন, এদিকে তাকান, তোমরা কি কও? কক কক ওক, আপনারা ওক বলেন, শামুককে কি বলেন? ওক। এটা দেখেন না? দেখবেন ওক যখন হাঁটে দুটা শিং বের হয়, মানুষের পায়ের শব্দ পাইলে দেখবেন এটা এমনি লাগে, একদম কি হয়ে যায়,
বন্ধ হয়ে যায়, এটাকে একবার পিটাইয়া ভাঙ্গিয়া হাঁসের বাচ্চারা খাওয়াইতে হয়, ঠিক না বলেন? এই অল্প কয়জন মানুষ, এর মধ্যে যদি ওক মার্কা মুখ দেখা যায় তা হয়নি হয়। আরে বেটা কত প্রেমের গজল আমি ছাইরা দিলে তোরা দৌড়বি, দেখবি জান্নাতের বাগান পুরো প্রেমে বাগানে একবারে পরিপূর্ণ হয়ে যাবে, মনে হয় যেমন মৌচাকে মৌমাছি গুনগুন করে গান গাইছে, ঠিক না ঠিক? সবাই আমি আমার সাথে সাথে তোমরা সবাই আমি ছেড়ে দিলে তোমরা ধরবা, একবারে সহজ কথাগুলো কবি মধুর। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী, জুড়ে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মারহাবা, মোটামুটি একটু আইছে না, একটু এনার্জি আইছে তো, আইছে আইছে আলহামদুলিল্লাহ, 100% চলে আসবে একটু পরে। নবীজির জীবনী যেহেতু মাহফিলে আসছি, হ্যাঁ, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খেয়াল করবেন বন্ধুরে আমার। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে, খেয়াল করেন, একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দ্বীন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত হবেন এমনটি নয় রে, আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিমটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দ্বীন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীর ভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীর ভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীর ভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায় বন্ধু। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার উটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন নি? নবীজির কাছে যখন দ্বীনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়,
আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন ওঠের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আসো। বন্ধু, ওই ইহুদিরা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে অমূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবা। এই জন্য একটা ডাক দিয়ে বললেন নবীজি, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না, ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু উট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকে তুমি সুরক্ষিত করো। আমার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দ্বীনের শিক্ষাটাও সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা পৃথিবীর কাজের অজুহাত দিয়ে তারা বাড়ির মধ্যে বসে রইল, ঘরের মধ্যে বসে রইল, ব্যবসা প্রতিষ্ঠানে বসে রইল, এই মাহফিল আগামী দিন বন্ধ হবে না। বেঁচে থাকলে আবার 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, তারা কি সুন্নিয়ত করেছে? কারণ তারা আজকের দিনেও তাদের এই সম্পদকে মূল্যায়ন করেছে। ও বন্ধু, পৃথিবীকে আপন করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তুমি বন্ধু নবীজির এই শিক্ষা তুমি নিতে পারোনি। সম্পদকে সম্পদের মতো করে সেটিং দাও, আর দ্বীনের শিক্ষাকে শিক্ষার মতো করে ধারণ করো, আর গোলামিকে গোলামের মতো করে করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা খুব চমৎকার ভাবে দিলেন না নবীজি? কথা বলেন, এটা অত্যন্ত মধুর না? টেকনিকটা আপনি খেয়াল করেছেন? তাও কাকে দিয়েছেন? বেঈমানকে। কাকে? আপনি আমি তো বকা দিয়ে ফেলি। এখানে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, নবীজি কিন্তু তাকে কি করতে পারতো? ধমক দিতে পারবো, ধমক দিতে পারতো, কিন্তু আমার নবী তাকে কি করে নাই? ধমক দেয় নাই, তার প্রতি বিরক্ত হয় নাই, তার প্রতি আমার নবী সর্বোচ্চ সফটনেস কাজ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীজির শিক্ষা থেকে, নবীজির জীবনী থেকে ফার্স্ট টাইম আজকের মাহফিল থেকে প্রথম কি শিক্ষা নিলাম? কেউ যদি অমনোযোগী হয় আমি তাকে বকা দিতে পারবো? সে কেন অমনোযোগী হয়েছে আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? সে কেন বিচলিত, সে কেন অমনোযোগী, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। তার যেই কারণে তার অমনোযোগী হয়েছে আমি সেই জায়গাটাতে যদি টাচ করতে পারি, তাহলে তার মানসিকতা, তার দৃষ্টি আমার দিকে আমি নিয়ে আসতে পারবো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আজকে এটাকে শিক্ষা করে জীবনের জন্য নিয়ে যাবেন তো? এটাকে শিক্ষা হিসাবে নিয়ে যাবেন তো? আপনার আমার প্রাণের নবী কি? শ্রেষ্ঠ সত্যবাদী। নবীজির কথায় কোনো গলত। যদি কেউ মনে করে কথার মধ্যে সরিষা পরিমাণ সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আসেন বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু তিনি নামাজ আদায় করতেন। সামনে নামাজ কে করতেন? সাদ বিন মুআয। খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। আমার আপনার বন্ধু পশ্চিম দেওয়াননগর, এটা পশ্চিম দেওয়াননগর না? পশ্চিম দেওয়াননগর মৌলভীপাড়া, জায়গার নাম মৌলভীপাড়া। মৌলভীপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা করে শোনো, আমার নবী কেমন নবী ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে ইশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার ইশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পিছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়?
ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআজ লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে। একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু এই তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে, জুড়ে কোন আল্লাহু আকবার। ডেকেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন, ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআজ তার গোত্রে সারের জামাতের ইমাম, আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষিকাজে, কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে। কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সে বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলে? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন, মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত। এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো, খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয়, তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরে আমার, আপনি যদি সুস্থ থাকতে চান, আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান, জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে, সপ্তাহে 3 দিন, কয়দিন? অথবা মাসে 3 দিন, কয়দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন, শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বুঝে নেন,
এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না। বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে আদায় করতে হবে, সেটা সে জানে না। কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআজকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিংকিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। ওমা ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফিরে।